এই বস্তির লোকেরা আমাকে কত কথা বলেছে, আমি খারাপ মেয়ে, নষ্টা মেয়ে, রেন্ডি। আরে শালা, যখন খেতে পারতাম না তখন কি কেউ দুটো পয়সা দিয়ে আমার সাহায্য করেছে? বিধবা মাকে দেখলে জিভ দিয়ে লালা ঝরে, তাই না? সবাই শুধু একই কথা শুনছে, টাকা আয় আসছে, কাল আসছে। এই শালা, আরে এই শালা হারামি তোমার বিধবা মেয়ের দিকে নজর দিচ্ছে, আর আমি দাদা চুপ করে বলে থাকবো? তখন যদি জানতাম ও পেটে বাচ্চা নিয়ে এসেছে, ওকে কিছুতেই থাকতে দিতাম না। ব্যাপারটা বেমালুম চেপে রেখেছিলি, এসব কথা চাপা যায়? ও গেছে কোথায়? আর বলো কেন, রোজ সন্ধেবেলা কানের কাছে এসে গেজের গেজে, বৌদি দেখো তো আমার জ্বর হয়েছে কিনা, বৌদি আমার মাথাটা খুব ধরেছে। আরে বাপু, আমি কি কবরেজ? তাই আমি অনার ডাক্তারের কাছে পাঠিয়েছি। আরে আমি ভাবি আমরা রাজমিস্ত্রি, আমাদেরও তবু কিছু পুঁজি গয়নাগারি কিছু আছে, আর ভীমকান্ত সরকারি অফিসে চাকরি করত, তার কিছু নাই। এই কখনো হয়? আরে ওসব মিছে কথা, তুমি মদ গিলে গিলে শেষ, আহ, বুঝো না ওসব কথা। আমার মনে হয় যেন ওই দাশু বলে লোকটার সঙ্গে ঠাকুরজির অনেকদিন ধরেই লটর পটর চলছে। কি বলছো? নইলে দাশুই বা ওকে টাকা দেবে কেন? আহ। আর এই জন্যই ভীমকান্ত গলায় দড়ি দিয়েছে। হ্যাঁ? এখন টাকা পয়সা সব সরিয়ে রেখে আমাদের কাছে একেবারে কাঁদুনি গাইছে। এই যে কি ভাবছো কি, ঠাকুরজি টাকা পেলে তুমি এই সমস্ত বাড়িঘর সারাবে? ওসব ভুলে যাও। টাকা পেলে দাশুকে নিয়ে চম্পট দেবে, এও আমি বলে দিলাম, মিলিয়ে নিও। আরে দাশু এলে বড় জান নিয়ে নিব, ও ভেবেছি কি? হ্যাঁ, হ্যাঁ? কি হয়েছে গো দিদি, কাঁদছো কেন? এরা তোমায় খুব খোটা দেয় না গো? তুমি মিছে মিছে কষ্ট পাচ্ছ দিদি। তোমার রূপ আছে, জওয়ানি আছে, বেকার তুমি আস্থা ঘুরেতে পড়ে আছো। পয়সা কামাও দিদি, পয়সা কামাও, জওয়ানির রোশনিতে দুনিয়াটাকে চমকে দাও। এই আমাকেই দেখো না, এই বস্তির লোকেরা আমাকে কত কথা বলেছে, আমি খারাপ মেয়ে, নষ্টা মেয়ে, রেন্ডি। আরে শালা, যখন খেতে পারতাম না তখন কি কেউ দুটো পয়সা দিয়ে আমার সাহায্য করেছে? মা নাই, বাপটার অসুখ, জওয়ান বেটি, সব শালা ধান্দা খুঁজে বেরিয়েছে কিভাবে আমাকে নষ্ট করবে। হ্যাঁ, শালা নষ্টা মেয়ে, সব ভদ্রলোকের বাচ্চারা। হ্যাঁ, শোনো দিদি, আমার সাথে চলো, মাসে 10-20 হাজার টাকা কামাই করতে পারবে। আরে তোমার গদ্দরে খাটা পয়সা গো। অমন কথা বলিস না রে জুই, লোকটা বড় ভালো ছিল, আমায় খুব ভালোবাসতো। নারায়ণ শিলা রেখে আমার সিঁথিতে সিঁদুর পরে দিয়েছিল। তাই বুঝি? সে তো দিব্যি গলায় দড়ি দিয়ে ওপরে চলে গেল। একবার তোমার কথা, তোমার ওই মেয়েটার কথা, পেটের বাচ্চাটার কথা ভেবেছে কি? না না জুই, ও আমি পারবো না, ও আমি পারবো না। খালি পাই খেললাম, ব্রিটিশ গো হারাইছি। রাখেন তো কে ইস্টবেঙ্গল মহামডান কি সাহেব গো হারায় নাই? না, মোহনবাগান স্পাইনিয়ার, গোষ্ঠপাল, শৈলেন মান্না, টুনি গোস্বামী, সব ইতিহাস। ইতিহাস? হ্যাঁ। আর আমাগো থঙ্গরাজ, বলরাম, আমেদ, ওরা কি সব পাতিহাস? ইতিহাস গাইটা লাভ নাই ভাই বাবু। কালকে কিরকম খাইছে কেন বড় বড় নাচবো? বাবা, বড় বাবু তো বয়স থেকে অফিসেই আইলেন না। প্যান্ট যদি না বইলা থাকে তো কইবেন, পরের বারে বইলা দিব। দেখেন তো আপনাদের দুগোল, প্রথমটা তো পুরো অফসাইড, লাইন্সম্যান হাত পর্যন্ত দেখিয়েছিল। এইটা কি ইতিহাসে লেখা থাকবে নাকি অফসাইড? আরে মশাই, রেফারিকে ধোকা দেওয়াটা একটা ফুটবল, বুঝছেন? কি হয়েছিল ওয়ার্ল্ড কাপে? কি হয়েছিল? কি হয়েছিল? মারাদোনার গোলটা সবাই তো কইছিল হ্যান্ডবল হ্যান্ডবল। এইটা কি ইতিহাসে লেখা আছে? জেনে রাখবেন,
জোর চুরি করে বারবার জেতা যায় না, হ্যাঁ ভগবান আছেন। হ্যাঁ ভগবান ভগবান তো আপনাকে মোহনবাগান ক্লাবের পৈতৃক সম্পত্তি। হ্যাঁ ভবেশ বাবু এখন কাম করেন বুঝলেন, আপনাকে ওই পালতলা নৌকায় না ওই ভগবানকে একটু গঙ্গা পক্ষে হাওয়া খাওয়ায় লয়ে আসেন। ভারী তো 2 গোলে জিতেছেন আর ভগবানকে নিয়ে উপহাস করছেন। আপনাদের ওই মশালের আগুন স্পোর্টসম্যানশিপকে পর্যন্ত পুড়িয়ে একেবারে জ্বালায় পুরা শেষ করে দিতেছে। কালকে খাইছেন তো, আপনার মাথাটা ঠিক নাই। নেন এবার কাজের কথা, কই ফাইল খান একটু দেখেন বুঝছেন। এটা হইলো গিয়া ভীমকান্তের ফাইল। হ্যাঁ তো এই ফাইলে দেখতেছি যে 2 খান চিঠি আমলামগো দপ্তর থেকে দিছি। একটা হইলো গিয়া 27 জুলাই আর একটা হইলো গিয়া 10 সেপ্টেম্বর ওই পুলিশ প্রধানের দপ্তরে, কিন্তু পুলিশ প্রধানের কাছ থেকে কোনো তদন্ত রিপোর্ট তো এখনো আসে নাই। তা আমরা কি করব? হুম সুইসাইড কেস, হুম তদন্ত রিপোর্ট না এলে আমরা কিছু করতে পারবো না। ঠিকই তো ভাই, বুঝতে পেরেছো। মানে কি হয়েছে জানো, আমাদের কাছে তো মানে একটা চিঠি ছাড়া আর তো কিছু নেই। আর এই তোমার ধরো পোস্টমর্টম রিপোর্টটা তুমি যদি জোগাড় করতে পারো তাহলে পোস্টমর্টম রিপোর্টটা তুমি দিয়ে যেও, কেমন? আর অন্য কাগজপত্র যদি কিছু থাকে সেগুলো দিয়ে যাও। কি ভবেশ বাবু এগুলো লাগবে তো? হ্যাঁ, হ্যাঁ যা যা কাগজপত্র সব জমা দিতে হবে। হুম আর সরকারি পয়সা কি হাতের মোয়া যে চিঠি দেবে, আসবে, তারপর টাকা নিয়ে চলে যাবে? তাছাড়া তাছাড়া তুমি কে হে? তোমার সঙ্গে তো এই ব্যাপারে কোনো কথাই বলবো না। হেমকান্ত স্ত্রীকে যোগাযোগ করতে বলো। আগে সে খুব অসুস্থ। অসুস্থ? হ্যাঁ। সুস্থ হলে আসবে, তারা কিসে? না, তার খুব অভাব হুজুর। শোনো ভাই শোনো, তুমি একটা কাজ করো, আগে যে তুমি কাগজগুলা নিয়ে এসো, তারপরে দেখছি কি করা যায়। না এই হালতে লাবুকে নিয়ে যাবে কি করে? আগে বড়বাবু বলেছে ও হাজিরা না দিলে টাকা পেতে দেরি হবে। মানছি, কিন্তু 10 মাসের পোয়াতি মেয়ে। পোয়াতি তো কি হয়েছে? পোয়াতি মেয়েরা কি কাজ করে না? এই যে আপনার সঙ্গে যে জোগাড়ে মেয়েটা কাজ করতো, তার কি হলো? এই যে মিঠু, কাজ করতে করতে বাচ্চা হলো, তারপরেই তো সে কাজে যোগ দিল। আরে ওদের সে অভ্যেস আছে। বাবুকে আমার জামাই একবারে চোখের মনি করে রেখেছিল, সব শেষ এই শালা হারামি, তুই এসেছিস কেন এখানে বল? হ্যাঁ কেন তুই এখানে এসেছিস বল? আগে ওই ভীমকান্তর অফিস থেকে বললো যে লাবণ্য যদি একবার হাজিরা না দেয় তাহলে ওর চুপ শালা হারামি। বিধবা মাগি দেখলে জিভ দিয়ে লালা ঝরে, তাই না? সবাই শুধু একই কথা শুনছে, টাকা আজ আসছে কাল আসছে। এই শালা শালা, ওই অফিসের টাকা যদি তুই ছেড়ে দেওয়ার তাল করেছিস না, তো জান আমি লিয়ে নেবো। এই আসি, এটা ভদ্রলোকের ঘর, মাল খেয়ে লামিলি করছিস কেন? আরে বাপ, ভদ্রলোক আমি আছি। এই মিয়া, আরে এই এলাকার সেরা মিস্ত্রি অসিত সাঁতরা। ঠিক আছে ঠিক আছে আমাকে আমাকে তুমি ভদ্রতা শেখাচ্ছ? ঠিক আছে ঠিক আছে, সেলামিলি করিস। চিল্লামনি, হ্যাঁ? আরে এই শালা হারামি তোমার বিধবা মেয়ের দিকে নজর দিচ্ছে, আর আমি দাদা চুপ করে বলে থাকবো? আরে চুপ। তো হয় তোমার, ওকে বদনাম দিও নে। দিব নাই? হ্যাঁ, রোজ রোজ এখানে এসে বসে থাকবে আর পাড়ার লোকে আড়ালে খিস্তি করবে, ওকে বদনাম দিব নাই? টাকার ব্যবস্থা যা করার ওই তো করছে। কি করেছি? কি কি কি? হ্যাঁ সালা 6 মাস ধরে তো 4 ব্যাগ ব্যাগে কি দিচ্ছিস? হ্যাঁ টাকা দিস? আরে শালা হারামি, শালা হারামি রোজ কাজ থেকে ফিরবো আর একটা করে গল্প বলবে, বলবে এই বলেছে সেই বলেছে। এই শালা শেয়ারা আছে, মতলব বাড়ি আছে, তুই দেখে নিস। না, আমি সত্যি সত্যি অফিসে যাই। ওরা বড়বাবু বলেছেন যে ভীম মারা যাওয়ার সব কাগজপত্র নিয়ে বউ হাজিরা না দিলে টাকা দেবে না। চুপসা, এক থাপ্পড় মারবো না, তোর দাঁত ভেঙে দেবো। ও না এলে লাবুরে অফিসে নিয়ে যাবে কে? তুই? আমি যাবো?
হ্যাঁ? তুমি যেতে পারো না? জোগাড়ের কাজ ছেড়ে দিয়ে বসে আছে, খালি চা বেলা ধরে খেলছে খেলছে। এই পরজনের হাতে টাকা দিলে টাকা যে ঘরে আসবে তার ভরসা কোথায়? আমার শরীরে জোর থাকলে আমি নিজেই। না না, আপনাদের কষ্ট করতে হবে না, আমি যাবো। এই শালা খায়, হ্যাঁ? তুই এখান থেকে ভাগ 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 না এখান থেকে ভাগ। তখন বাড়িতে চলে এলেই হলো। শোনো গো, তুমি ওদের কথা গায়ে মেখোনি। কাল আমি তৈরি হয়ে থাকবো, তুমি এসো, আমি যাবো। এই তোর জন্য একটু ছন্দে টেনেছিলাম, এটা খেয়ে নি। আমি চলি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।